ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিল প্রসঙ্গ এলেই দুই ভাগ হয়ে যায় বাংলাদেশের মানুষ। নিজের পছন্দের দলকে সেরা প্রমাণ করতে সবখানে চলে বাকযুদ্ধ। সেই যুদ্ধে বাড়তি মাত্রা যোগ করে পছন্দের দলের কোনো খেলোয়াড়ের পক্ষ থেকে ভক্তদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পোস্ট। বিশেষ করে গত কাতার বিশ্বকাপে বাংলাদেশের ভক্তরা যে উন্মাদনা দেখিয়েছেন তা পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনার মানুষের কাছে। তাই তো বিশ্বজয়ের পর আর্জেন্টিনার শিরোপা উৎসবে দেখা গিয়েছিল অনেকে উড়াচ্ছেন বাংলাদেশের পতাকা। বাংলাদেশে এসে ঘুরে গিয়েছিলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আসার কথা ছিল লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়ার। নিজ দেশ থেকে শত শত মাইল দূরে থাকা একটা দেশের ভক্তদের এমন উন্মাদনা মন ছুঁয়েছে সবার। ফলে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় সে দেশের মানুষের সমর্থনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। 2026 বিশ্বকাপ বাছাইয়ে গত বুধবার ভোরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের একটা পোস্ট সবাই শেয়ার দিতে থাকেন, যেখানে দেখা যায় এ জয়ের পর ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের। আর্জেন্টিনা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দিচ্ছেন। স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে। সবাই গণহারে সেই পোস্ট শেয়ার করতে থাকেন। তবে সারাদিনের আলোচনা শেষে জানা গেল মূলত বাংলাদেশি দর্শকদের বোকা বানানো হয়েছে। কারণ যে পেজ থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে সেটা মূলত এনজোর ফেক পেজ। এর সাথে এনজো ফার্নান্দেজের কোনো সম্পর্ক নেই। এর আগে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজোর নামে একটা ফেসবুক আইডি থেকে একইভাবে বোকা বানিয়েছিল বাংলাদেশের দর্শকদের। তখনও বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করলে সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও পরবর্তীতে জানা যায় মেসির স্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই, তিনি শুধু ইনস্টাগ্রামে সক্রিয়। কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের উন্মাদনা পৌঁছেছিল আর্জেন্টিনার ফুটবলারদের কাছেও। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলও বাংলাদেশকে ধন্যবাদ জানান। আবার বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি। এই সুযোগেই কিছু ফ্যান পেজ তৈরি করে সেগুলো ভেরিফাইড করে নেওয়া হয়। পরবর্তীতে সেগুলো দিয়ে নানা রকম পোস্ট দিয়ে দর্শকদের বোকা বানানো হচ্ছে। 2023 ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপেও বাংলাদেশ দলকে শুভকামনা জানানো হয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয়েছিল, আইসিসি বিশ্বকাপ 2023-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়ন সত্তাই তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।